শ্রেণীর পুলিশ এখনও ভাবছে যে তৃণমূলই হয়তো সরকারের ক্ষমতায় রয়েছে। তারা সেই ঘোর থেকে বেরোতেই পারছে না যে 4 তারিখে পালাবদল ঘটে গেছে, 9 তারিখে নতুন সরকার শপথ গ্রহণ করে নিয়েছে। তৃণমূল সরকার আর নেই, বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়ে গেছে। এহেন পুলিশের একাংশ এক মহান কাজ করে বসে আছে। গত পরশুদিন অপসারিত ভিডিও রাজগঞ্জে প্রশান্ত বর্মন, তাকে এক ভদ্রলোক চলতি পথে গাড়ি অ্যাক্সিডেন্ট করার জন্য ধরে এবং পরে দেখা যায় যে তিনি প্রশান্ত বর্মন। কে এই প্রশান্ত বর্মন আপনাদেরকে আমি বলছি। নমস্কার বন্ধুরা, আমি দীপ্তিমান, আপনারা দেখছেন বেঙ্গল এক্সপ্লেন চ্যানেল। সবার আগে আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমার এই প্রতিবেদনগুলি দেখেন অথচ সাবস্ক্রাইব করেন না, লাইক করেন না, শেয়ার করেন না, কমেন্ট কিছু করেন না। আপনারা যদি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করেন তাহলে আমরা একটু অনুপ্রাণিত হই। দেখুন, এই প্রশান্ত বর্মনের নামে তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারংবার অভিযোগ করেছেন যে সাদা খাতায় পরীক্ষা দিয়ে WBCS পাস করেছেন এবং সাদা খাতা জমা দিয়ে তিনি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চাকরি পেয়েছেন। এ কথাটা বারংবার তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন। এহেন প্রশান্ত বর্মন রাজগঞ্জে বিডিও হয়ে একেবারে তৎকালীন শাসক দল তৃণমূলের চাটুকারে পরিণত হয়েছে। এই প্রশান্ত বর্মন কী করেছিল? রাজগঞ্জে এক ঠিকাদারকে বিনা টেন্ডারে 10 কোটি টাকার বরাত পাইয়ে দিয়েছিল। এছাড়াও কালচিনিতে লাখ লাখ কোটি কোটি টাকার অবৈধ ব্যবসার অভিযোগ তার বিরুদ্ধে ছিল। যিনি ধরাকে সরাগান করতেন। এহেন প্রশান্ত বর্মন হঠাৎ একদিন আমাদের এই বিধাননগরে এসে এক স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লাকে তুলে নিয়ে বাড়ি থেকে চলে যান। তার অভিযোগ কী ছিল? যে না, তার বাড়িতে চুরিচামারি হয়েছে, চোর তার সোনাদানা চুরি করে এই স্বপন কামিল্লাকে বিক্রি করেছে, স্বপন কামিল্লা সেটা কিনে নিয়েছে। যদিও এই অভিযোগের সত্যতা প্রমাণ হয়নি। এই ভিডিও প্রশান্ত বর্মন ওই স্বপন কামিল্লাকে সরকারি গাড়ি, নীলবাতি লাগানো গাড়ি অপব্যবহার করে সঙ্গে ওই 10 কোটি টাকা বরাত পাইয়ে দেওয়া ঠিকাদারকে সঙ্গে নিয়ে এসে তাকে অপহরণ করে। পরে ওই স্বপন কামিল্লার মৃতদেহ খালের ধারে পাওয়া যায়। তখন বিধাননগর থানার পুলিশ ঠিকাদারকে গ্রেপ্তার করে, তার জবানবন্দি নেয় এবং তার বিরুদ্ধে কেস ফাইল করে। কিন্তু এই প্রশান্ত বর্মন তার লোয়ার কোর্টে হাজির করলে, অর্থাৎ ডিস্ট্রিক্ট কোর্টে হাজির করলে ওখান থেকে তার জামিন হয়ে যায়। সে এতটাই প্রভাবশালী ছিল। খুনের অভিযোগ থাকা সত্ত্বেও এবং কিডন্যাপিংয়ের অভিযোগ থাকা সত্ত্বেও তাকে ডিস্ট্রিক্ট কোর্ট জামিন দিয়ে দেয়। সেই জামিনের বিরোধিতা করে বিধাননগর পুলিশ হাইকোর্টে যায়। হাইকোর্ট সেই কেস পর্যালোচনা করে, পর্যবেক্ষণ করে তৎক্ষণাৎ জামিন নামঞ্জুর করে দিয়ে তাকে আত্মসমর্পণ করতে বলে। কিন্তু এই প্রশান্ত বর্মন এত বড় অভিনু, তিনি হাইকোর্টের অর্ডারকে তোয়াক্কা না করে তৎক্ষণাৎ সুপ্রিম কোর্টে চলে যান। বুঝে দেখুন যে একজন অপরাধী সে চলে যাচ্ছে সুপ্রিম কোর্টে, সে চলে গেছে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট সব কিছু বিচার বিবেচনা করে হাইকোর্টের অর্ডারকে বহাল রাখে এবং তাকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আত্মসমর্পণ করতে পারে। কিন্তু প্রশান্ত বর্মন এতটাই ক্ষমতাশালী এবং প্রভাবশালী ছিল, সে সুপ্রিম কোর্টের অর্ডারকেও তোয়াক্কা করে না। সে কী হয়, ফেরার হয়ে যায়। অবশেষে তার গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। গত বছরের অক্টোবর মাসের ঘটনা, আজকে প্রায় 7 মাস হয়ে গেল। মধ্যিখানে কোর্টে পুলিশ বলে দিয়েছে যে প্রশান্ত বর্মনকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, সম্ভবত সে দেশে নেই। এহেন প্রশান্ত বর্মন উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত কিন্তু দাপিয়ে বেড়াচ্ছে। বিধিবাম এই প্রশান্ত বর্মনের কী হলো যে গত পরশুদিন সে তার
থর জিপ গাড়ি নিয়ে বা থর গাড়ি নিয়ে কলকাতার রাজপথে ঘুরছিল নিউ টাউনের সামনে। সেখানে একটা পথচারীকে চাপা দিয়ে পালাতে যায়, কিন্তু সিগনালে তার গাড়ি আটকে যাওয়াতে আরেক ব্যক্তি তার পথটা আটকায় এবং তাকে তর্কাতর্কি করতে গিয়ে জানতে পারে তিনি চিনতে পারেন তাকে যে ইনি পলাতক প্রশান্ত বর্মন। তৎক্ষণাৎ ওখানে সিগনালে যে পুলিশ অফিসাররা ছিলেন তারা আসে, তাকে গ্রেপ্তার করে তাকে নিয়ে যায়। যখন কোর্টে হাজির করে, কোর্টে তখন পুলিশ বলে যে ইনি এই অপরাধ করেছেন, গাড়ি চাপা দিয়ে পালাতে গেছে, ছোট ঘটনা, জামিনযোগ্য ঘটনা। তার সাথে পুলিশ উল্লেখ করে তার পূর্বতন খুনের অভিযোগের ঘটনা এবং পলাতকের ঘটনার কথা, এবং এও পুলিশ বলে যে তার নামে গ্রেপ্তারি পরোয়ানা আছে। বিচারপতি সেই গ্রেপ্তারি পরোয়ানা দেখতে চাইলে পুলিশ সেই গ্রেপ্তারি পরোয়ানা হাজির করতে পারে। এখন বুঝুন, পরের দিন পুলিশের কাছে প্রায় 24 ঘন্টার ওপর সময় ছিল, 24 ঘন্টারও বেশি। যেদিন কোর্টে হাজির করে রাত 8টা পর্যন্ত বিচারপতি সময় দিয়েছিল পুলিশকে সেই ফাইল, গ্রেপ্তারি পরোয়ানার ফাইল কোর্টে হাজির করার জন্য। পুলিশ কিন্তু হাজির করতে পারেনি। এখন এই পুলিশ অফিসাররা কারা বা এই পুলিশরা কারা? এরা এক শ্রেণীর কি সেই চটিচাটা দলদাস পুলিশ এখনও রয়ে গেছে, যারা এখনও কোনো ট্রমা থেকে বা ঘোর থেকে বেরোতে পারেনি? তারা কি ভাবছে যে প্রশান্ত বর্মন এখনও তৃণমূলের সেই চটিচাটা ভিডিও, নাকি এই পুলিশ অফিসারগুলো এখনও ভাবছে যে তৃণমূলই সরকারের ক্ষমতায় রয়ে গেছে? যে লোকটা ফেরার, যে লোকটা খুনের আসামি, যাকে পুলিশ খুঁজছে, কোর্টের অর্ডার আছে, পুলিশ ধরেও তাকে জামিনে সাহায্য করে দিল, এটা ষাটগাঁট না থাকলে হয়? দর্শকবৃন্দ, আপনারা কমেন্টে বলবেন। পুলিশের এই কাজ কি নবনির্বাচিত সরকারকে কালিমালিপ্ত করছে না? সরকারের উচিত এইসব পুলিশ অফিসারদেরকে আইডেন্টিফাই করা, যে এরা কারা, এরা কেন এই ধরনের কাজ করছে। যদিও আমার সন্দেহ ছিল এবং আছে যে 15 বছর ধরে যে সকল পুলিশ দলদাস হয়েছিল, চটি চাটছিল, শাসকের ভয়ে টেবিলের তলায় মাথা লোকাচ্ছিল, ফাইল দিয়ে মাথা কাট করছিল, নার্সদের রুমে ঢুকে আত্মরক্ষা করছিল, এই 20-22 দিনের মধ্যে সেই পুলিশ সম্পূর্ণ ভোল পাল্টে যাবে, আইনে শাসন প্রতিষ্ঠা করবে, এত তাড়াতাড়ি দ্রুত তাদের মেরুদণ্ড সোজা হয়ে যাবে, এই নিয়ে আমার কিন্তু সন্দেহ প্রথম থেকেই ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে যে না, ওই প্রশান্ত বর্মনের প্রভাবে কিছু পুলিশ তাকে জামিন পেতে সাহায্য করেছে। না হলে পুলিশ তার কাছে থাকা সেই ফাইল, যে ফাইলে গ্রেপ্তারি পরোয়ানা আছে, রাত 8টা পর্যন্ত সময় দেওয়ার পরও হাজির করতে পারল না। সরকারের কিন্তু এটা বিবেচনা করে দেখা উচিত যে এখনও প্রশাসনের অন্দরে ঘুঘুর বাসা আছে কিনা। এই পুলিশদের কাছ থেকে কিন্তু জবাব তলব করা উচিত, ডিপার্টমেন্টাল ইনকোয়ারি হওয়া উচিত। কেন এমন ঘটনা ঘটছে, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় পুলিশকে খোলা ছুট দিয়েছেন যে শাসকের আইন নয়, আইনের শাসন প্রতিষ্ঠা হবে বলছে, সেখানে এমন ধরনের ঘটনা ঘটে কীভাবে, ঘটানোর সাহস পায় কীভাবে? এটা কিন্তু প্রাথমিক। এখনও যদি একে চেপে ধরা না হয়, এরপর কিন্তু এক একটাই তৃণমূলের চটিচাটা দলদাস অপরাধীরা ধরা পড়বে, পুলিশ কেস ফাইল হাজির করবে না, এরা জামিন নিয়ে নেবে। বুঝে দেখুন, এমন প্রভাবশালী, এমন প্রভাব প্রতিপত্তি যে ড্রাঙ্ক অবস্থায়, মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছে, ধরা পড়েছে, সেই কেসও পুলিশ এস্টাবলিশ করতে পারল না। এটা যদি কোনো সাধারণ লোক হতো, যদি কোনো বাইক আরোহী হতো, বা কোনো ট্যাক্সি চালক বা বাস চালক বা ট্রাক চালক, যে কেউ হতো, পুলিশ কিন্তু মোটা টাকার জরিমানা করতো এবং কোর্টে চালান করে দিত, তার লাইসেন্স পর্যন্ত রদ করে দিত, সিজ করে নিত গাড়ির কাগজপত্র। এক্ষেত্রে পুলিশ কিন্তু কিছুই করেনি। পুলিশ কিন্তু হাত পা, পুলিশ নিজে বেঁধে, মানে কি বলবো, পুলিশ এমন করেছে যেন পুলিশের হাত পা বাঁধা, কিছুই করতে পারবে না। একটা সাধারণ ভিডিও, যার বিরুদ্ধে অভিযোগ যে সে পরীক্ষা না দিয়ে সাদা খাতা জমা দিয়ে দুর্নীতি করে সে চাকরি পেয়েছে, চাকরি থেকে বরখাস্ত হয়েছে, খুনের আসামি,
তার নামে অর্ডার, আর পুলিশ কিছু করতে পারলো না? নাকি পুলিশ জেনে বুঝে সব কিছু হজম করে নিয়েছে, ছেড়ে দিয়েছে? বন্ধুরা, আপনারা এই পুলিশ অফিসারদের বিরুদ্ধে কী করা উচিত কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আমার আর কিছু বলার নেই। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।